হ্যাঁ 1 কেজি কলম দাম কত করে এটা? 60 টাকা প্যাকেট তোমার লেগা রাখুন 50 টাকা। বুঝি নাই। 50 টাকা রাখুন তোমার লেগা। আমার জন্য 50 টাকা। আচ্ছা 50 টাকা কেন? 60 টাকার জায়গাতে 10 টাকা কি ডিসকাউন্ট? আচ্ছা আমাকে বলো তুমি কলম বিক্রি করতেছো কেন? আমি কলম বিক্রি করতেছি, আমার আব্বু অসুস্থ আর আমি পড়াশোনা করি, বেতন নিতে পারি। পড়াশোনা করে কোন ক্লাসে পড়ো? কিসে পড়ো? 3তে কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়ো। তো পড়াশোনা করতে পারছো না কেন? কি সমস্যা? আমি 1500 টাকা জমাইছি আর বাকি টাকা জমাইতেছি, যদি কেউ দিতে দিলে অনেক উপহার হইতো। মানে 1500 টাকা জমাইছো কিভাবে? মানে কলম কলম বিক্রি করে। আর কত টাকা লাগবে? আর 3500। 3500 কি 5000 টাকা লাগবে? কেন? এটা কি করতে? মানে স্কুলের মাদ্রাসার বেতন নাকি স্কুলের বেতন নাকি ভর্তির টাকা? ভর্তির টাকা। ভর্তির টাকা। মানে এই 3500 টাকা হলে কি আর তোমার মানিলো আর রাস্তায় আসবা না? না, পারছি না করব। মা কোথায়, বাবা কোথায়? আমার আম্মু কলম বিক্রি করে। আপনার মাও কলম বিক্রি করে? আচ্ছা আমাদেরকে একটু বলেন যে আপনার মা কলম বিক্রি করে, আপনিও কলম বিক্রি করেন, এই যে ছোটো মানুষের রাস্তাঘাটে এই যে কলম বিক্রি করতেছেন, গাড়ির নিচে চাপা পড়লে তো একবারে শেষ। আমার আম্মুতে তো কেউ কলম বিক্রি নেয় না, তো কলম তাই আমার কাছ থেকে নেয় কেউ মায়া দেখায়া। মানে ছোট দেখে। কি নাম আপনার বলেন তো? তানিয়া আক্তার। তানিয়া আক্তার। বাসা কোথায়? দেলা মার্কেট। আচ্ছা তো এই যে বাবা কোথায় আপনার এটা বলেন তো? আমার আব্বু অসুস্থ। বাবা অসুস্থ। বাবা কি বাসায়? হ্যাঁ, বাসায় থাকে। তো আপনার মা যদি করতে পারে তাহলে আপনি তো রাস্তায় আসা লাগে না। আমাদের যে আমার আম্মু করে না, তাই কোনো এতটা ইয়ে হয় না। মানে মায়ের কাছ থেকে কলম কেউ কিনে না, মানে আপনি ছোট দেখে কলম কিনে। আচ্ছা আপনাদের মোবাইল নাম্বার রয়েছে, আপনার মা কি আছে আশেপাশে আছে? হ্যাঁ। কোথায় ডাকেন তো? আচ্ছা আমি একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? একটু মাস্কটা নামান। আসো তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। আমাকে একটু বলেন তো মানে হলো কি সমস্যা? আপনার মেয়ে এত ছোট মানুষ, সে রাস্তায় হলো কলম বিক্রি করতেছে, যে এত গাড়ি যানজটের ভিতরে, এর কারণটা কি একটু বলেন তো? একটু প্রবলেম আছে, বাপটা অসুস্থ করে। এখন বাপে ধরুন ব্যবসা বাণিজ্য করতে পারে না, আমি এলাকা চালাইতে পারি না, একটা হাউস বাড়ি কাজও পাই না। আম্মা কলম বেশি মায়ের গেছে, আমি বুড়া মানুষ, আমার কাছে কলম নে না। মায়ের হাতে একটা কলম নে। একটা নাতি আছে 3000 টাকা লাগে পড়াইতে না, কোরআন শরীফের মৌলানা হাফিজ হয়েছে, যে 2 মাস ধরে পড়াইতে পারি না। আপনার মেয়ে বললো যে 1500 টাকা তা জমা করছে এই কলম বিক্রি করে, আর হলো 3500 টাকা লাগবে। 3500 লাগবো। হ্যাঁ, নাতিটা লাগে আমি শ্রেষ্ঠ হতাছি, নাতিটা মাদেশার হাফিজ হয়েছে, এই নাতিটা ভরতে পারে না, 2 মাসের বেতন আটকিছে। এটা লাগে হ্যাঁ হ্যাঁ নাতিরে না আমি দিই, এটা 3 মাসের 2 মাসের বেতন 6000 টাকা দিলে মাদেশা। কামাই করেন কিভাবে? ও কলম বিক্রি করি। কলম বিক্রি করে? অন্য কাজ করা যায় না? বাসার কাজ পাই না, একটা মানে ব্যবসা বাণিজ্য করলে 10,000 5,000 টাকা পুঁজি লাগে, এটা পাই না, এটা লাগে একটু কলম বিক্রি। মানে কত টাকা হলে আপনার পরিবারের সমস্যাটা সমাধান হবে? সমাধান মানে আমার নাতির হইতাছে 6000 টাকা হইলে ক্লিয়ার হইতে 2 মাসের বেতন, আর মায়াটার 5000 টাকা মানে ভর্তি, তারপর দেওয়ার পরে 2000 টাকা বেতন, এটা আমি যে কোনোভাবে দিতে পারবো। মানে প্রতি মাসে যে স্যালারিটা সেটা আপনি দিতে পারবেন, কিন্তু এখন বাকি দরকার হচ্ছে বাকি মাইয়া 5,000 পড়বো আর নাতি 6000। মানে প্রথম ভর্তির টাকাটা, ভর্তির টাকাটা দিতে বলেন। মেয়ে তো 1500 টাকা জমা আছে। হ্যাঁ এডিলে আছে, তো তারপরে 3500 টাকা এনে লাগবো, আর মানে বাউকার টেলিফোন 5000 টাকা লাগবো ভর্তি। তো আমরা কি আপনার বিকাশ নাম্বার দিতে পারবো, মোবাইল নাম্বার কি দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন। তোমার নাম্বারটা কি বলতে পারবেন আপনি? আমি বলতে পারি না, আমার আপনি বলতে পারবেন? হ্যাঁ। আচ্ছা নাম্বারটা বলেন তো, এই মোবাইলটা বলেন। আর দর্শক এই পরিবারটার আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই, বিকাশ নাম্বারটা, কারণ তাদের মুখ থেকে আমরা জানা নিতে চাচ্ছি এই কারণে যে একটি ছোট্ট বাচ্চা সে রাস্তায় রাস্তায় কলম বিক্রি করে 1500 টাকা জোগাড় করেছে, তার হলো মাদ্রাসায় ভর্তি হবে পড়াশোনার জন্য, তার আর বাকি 3500 টাকা হলে সে পড়াশোনা করবে, সে আর রাস্তায় কলম বিক্রি করতে আসবে না। প্রবাসী এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে অসহায় এই বাচ্চাটির জন্য আপনারা একটু 2500 টাকা না 3500 টাকা মাত্র, তাহলে সে
আবার পড়াশোনা শুরু করতে পারবে আর রাস্তায় আসবে না, এত বড় ঝুঁকিপূর্ণ কাজগুলো করবে না। আমরা তার কাছ থেকে সরাসরি তার যে বিকাশ নম্বরটা, মোবাইল নাম্বারটা সরাসরি দিতে চাই। নাম্বারটা একটু বলেন। 01406801120। এই নাম্বারটা তো আপনাদের আপনার মা ধরবে। দর্শক আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি, কারণ হলো একটা বাচ্চা মানুষ হয়তো নাম্বারটা ভুল করতে পারে, সেই কারণে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি। 01486181120। এই নাম্বারটা তো না? আচ্ছা, আমি মোবাইল নাম্বারটা ডেসক্রিপশনেও লিখে দিব, যাতে সরাসরি এই নাম্বারটাতে ফোন করলে আপনারা পেতে পারেন এবং এই অসহায় পরিবারটার জন্য আপনারা একটু সহযোগিতা করুন। দর্শক, অনেকে হয়তো সাহায্য সহযোগিতা করতে পারবেন না, কিন্তু আপনাদের অনেক বড় পাওয়ার রয়েছে, অনেকগুলো শক্তি রয়েছে। আপনারা যদি ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেন, তাহলে অসংখ্য মানুষের কাছে চলে যাবে। কেউ না কেউ হয়তো বা এই পরিবারটার পাশে দাঁড়াতে পারে এবং ভালো থাকতে পারে, তার জীবনের ভবিষ্যৎও পরিবর্তন হতে পারে। আবার পড়াশোনা করে সে বাসায় থাকতে পারবে, ঝুঁকিপূর্ণ কাজ থেকে অন্তত নিজের বিপর্যয় থেকে বাঁচতে পারবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।